প্রীতিস লাইফস্টাইল। আমি প্রীতি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যান্ড সবাইকে ওয়েলকাম। জানি অনেক লেট হয়েছে, অনেক দিন পরে ব্লগ দিচ্ছি। কি করব, এখন বেরোনো হয় না, সময় হয়ে ওঠে না। তো আজকে যাচ্ছি খুব সুন্দর একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও ঘুরে আসবে আমার সাথে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানি। এখন আমি রেডি হয়ে গেছি, আমি বাইরে বেরিয়ে আমার পুরো আউটফিট লুকটা দেখাচ্ছি। তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থেকো। টাটা। চলে এসেছি রোমানিয়াতে, এটা হচ্ছে এলগিন রোড, এই যে। আর ঠিক এই যে প্ল্যাটিনাম মলের 7th ফ্লোরে হচ্ছে রোমানিয়া, এই যে ঠিক এখানটা, এই যে এই সাইডটা দিয়ে ঢুকতে হবে, এই যে এখানটা দিয়ে ঢুকতে হবে। তো গাইজ আমরা এই যে চলে এসেছি প্ল্যাটিনাম মলে, আমরা এখন ঢুকবো হচ্ছে রোমানিয়াতে 7th ফ্লোরে। উপরে যাচ্ছি ফটোশ্যুট। উপরটা দেখো, আমি তোমাদেরকে কিছুটা ইটালিতে নিয়ে চলে এসেছি। ইটালির একটা ছোট্ট টুকরো, পুরো ওই স্টাইলে, ওই প্যাটার্নে আর কি করা। এমনকি কালারগুলো দেখো ওরকম প্যালেটেই করা, ভীষণ সুন্দর দেখতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া, এই যে এখানে এরকম বসার সিটিং স্পেস আছে। এই যে জায়গাটা হচ্ছে প্রপার জায়গাটা এরকম ভীষণ সুন্দর আর ভীষণ অ্যাস্থেটিক একটা ক্যাফে। আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা অ্যাস্থেটিক সুন্দর ক্যাফে আজকে এক্সপ্লোর করাবো। অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 31 এলগিন রোড, ভবানীপুর। আর ক্যাফেটার নাম হচ্ছে রোমানিয়া। ভীষণ সুন্দর একটা ক্যাফে, দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা। আর সত্যি খুব সুন্দর, বেশ ইনস্টাগ্রামেবল ক্যাফে। আর সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে, তোমরা এখানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য একদম পারফেক্ট একটা লোকেশন, পারফেক্ট একটা ক্যাফে। দারুণ লাগছে, দারুণ। দেখো পুরো মনে হচ্ছে একটুকু ইটালিতে আমি চলে এসেছি। তোমাদেরকেও আজকে নিয়ে এসেছি এত সুন্দর ক্যাফেটা, তোমরা খুব তাড়াতাড়ি ভিজিট করো। ভীষণ সুন্দর ক্যাফেটা, ভীষণ সুন্দর। এখন রোম্যান্টিক একটা ক্যাফে, এখানে ডেট করার জন্য একদম পারফেক্ট ক্যাফে। আমরা নিচে খাবার অর্ডার দিয়ে এসেছি, তো গিয়ে সেগুলোও দেখাবো, আরও বাকি জায়গাগুলোও তোমাদেরকে দেখাবো। তার আগে একটু ফটোশ্যুট করে নিই। দেখা যাচ্ছে এই যে ভিক্টোরিয়ার মাথাটা, এই যে এটা রুফটপটা, এটা উপরে অনেকটাও বেশ উঁচুতে আর কি। এখানে ভিউটাও সুন্দর বেশ। খাবার চলে এসেছে, এটা একটা ফিশের আইটেম, এখানে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা হচ্ছে একটা পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস উইথ জল। এই যে আমরা একটা ফিশের আইটেম নিয়েছি, এটা ভীষণ ভালো খেতে, খুব টেস্ট, উইথ মেয়োনিজ। আর এটা পিৎজা, দারুণ দারুণ। গাইস এখানে আমি একটা লাস্ট নিয়েছি ডেজার্ট, ভীষণ সুন্দর লাগছে, জানি না খেতে কতটা ভালো লাগবে। থেকে বেরিয়ে গেছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে আরও সব কিছু ডিটেলসে বলছি। তো চলো বাড়ি চলে যাই, কারণ এখন রাস্তায় প্রচুর জ্যাম হবে না তো এরপরে। তো টাটা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাকি সব কিছু বাড়িতে গিয়ে বলছি। আমরা বাড়ি চলে এসেছি রোমানিয়া থেকে। এবার রোমানিয়ার একটু ডিটেলসটা বলে দিই। রোমানিয়াটা সবই ভালো লেগেছে, অ্যাটমসফিয়ার খুব সুন্দর একটা জায়গা, অ্যাস্থেটিক, ফটো তোলার জন্য খুব ভালো একটা স্পেস। রোমানিয়াটা প্রচন্ড এক্সপেন্সিভ লেগেছে আমাদের, কারণ আমাদের দুজনের আমরা ডাবল করে কিচ্ছু নিইনি। একটা পিৎজা নিয়েছি, একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, দুটো কোক নিয়েছি, একটা ফিশের আইটেম ছিল, আর একটা লাস্টে ডেজার্ট নিয়েছি। সেটাতেই আমাদের
2700 টাকা বিল হয়েছে, আর একটা জলের বোতল ছিল। এই দিক থেকে আমার রোমানিয়াটা অনেকটাই এক্সপেন্সিভ মনে হচ্ছে। খাবারগুলো খুবই ভালো ছিল, মানে ডমিনোজের সাথে কম্পেয়ার করলে আমার পিৎজাটা অত ভালো লাগেনি, বাট ওভারঅল খুব ভালো। যেটা বললাম, এখন সামনেই এই উইক থেকে, আজকে ডেট থেকে শুরু হয়ে গেল, পুরো এখন ভ্যালেন্টাইন্স ডে অব্দি একটা গোটা উইক চলবে। তো তোমরা অবশ্যই স্পেশাল ডে গুলো তোমাদের কাটানোর জন্য যেতে পারো রোমানিয়াতে, আর পুরো ব্লগটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। বাকি সত্যি খুবই সুন্দর, আর প্রচুর ওদের সিটিং স্পেসটা প্রচুর আছে, বাট গরম পড়ে গেলে আর বাইরে বসা যাবে না। ওদের ওখানে ককটেল, মকটেল, ওয়াইন সবকিছুই অ্যাভেলেবেল আছে। অবশ্যই যেও, ভিজিট করো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরো সুন্দর সুন্দর নতুন ক্যাফে নিয়ে বা নতুন জায়গা নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, ভ্যালেন্টাইন্স ডে সমস্ত অকেশন গুলো খুব ভালোভাবে কাটিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে আছে একটা বেল আইকন বাটন, ওটা প্রেস করতে ভুলো না। তো চলো টাটা।